যখন মোদির মাধ্যমে আদানিরা যখন আক্রমণ করছে রাহুল গান্ধীর বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, ইন্ডিয়া জোট একটা প্রতিপক্ষ জোট যারা এবারের ভারতবর্ষের নির্বাচনে এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। মোদি এবং বিজেপির দুশ্চিন্তা বাড়িয়েছে। সেই সময় আপনি আদানির পক্ষ অবলম্বন করে আপনি এবং আরো কেউ রাহুল গান্ধীকে অবজ্ঞা করো, রাহুল গান্ধীকে অস্বীকার করো, তার মাধ্যমে ইন্ডিয়া ব্লককে দুর্বল করবার ষড়যন্ত্রের খেলা খেলছেন। তাই এলাকার মানুষ সাবধান। এই এলাকার মানুষ, আপনারা লড়াই করছেন ন্যায়ের জন্য, সেই ন্যায় এখানে পাওয়া যায় না। এখানকার বেকার যুবকরা চাকরির জন্য আন্দোলন করছে, রাজভবনে গিয়ে অনেকে এতক্ষণ চলে গেছে, থানাতে গ্রেপ্তার হয়ে গেছে, অনেকে গ্রেপ্তার হয়ে গেছে। আপনারা গ্রেপ্তার হতে হবে হয়তো খানিকক্ষণ পর, কিন্তু সত্য তো সত্য থাকবেই। আজকে পশ্চিমবঙ্গে, আজকে আমি যখন আসছিলাম এখানটায়, তখন একটা জায়গায় দেখছিলাম লেখা রয়েছে বাংলার সেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলার সেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে সেরা হবার সুযোগ দিয়েছিল বাংলার মানুষ। এত ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা এ বাংলায় আপনি ছাড়া কেউ অর্জন করেনি। এক সময় বিধানচন্দ্র রায় ছিল, সেদিন বাংলা পিছিয়ে ছিল, সেদিন মানুষ ব্যাংকের সুবিধা পায়নি, সেদিন আমাদের শিল্প, শিক্ষা, স্বাস্থ্য কিছু ছিল না, সেদিন বিধানচন্দ্র রায় দায়িত্ব নিয়েছিল। মনে করে দেখুন। আর আজ আপনি দায়িত্ব পেয়েছেন, পরপর 3 বারের মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন। বলুন তো, একটা শিল্প করতে পেরেছেন মনে রাখার মতো? একটা কোনো কাজ করতে পেরেছেন মনে রাখার মতো? বিধানচন্দ্র রায় দুর্গাপুর করেছিল, বিধানচন্দ্র রায় ডিভিসি করেছিল, বিধানচন্দ্র রায় খড়গপুর করেছিল, বিধানচন্দ্র রায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় করেছিল, বিধানচন্দ্র রায় কৃষি বিশ্ববিদ্যালয় করেছিল। তখন আমরা গরিব ছিলাম, আমাদের কিছু ছিল না। এদেশের ব্যাংক মানুষকে টাকা দিত না। আজ টাকার অভাব নেই, বিদেশি বিনিয়োগের অভাব নেই, কিন্তু আপনি একটা কাজ করতে পেরেছেন যার জন্য বাংলার মানুষ আপনাকে মনে রাখতে পারে। বলুন না, আপনি সেরা মুখ্যমন্ত্রী কি করে হলেন তাহলে? এই বাংলা বিধানচন্দ্র রায়ের আমলে, জেনে রাখুন, সারা ভারতবর্ষে যত সমাজ আপনার নেতৃত্বে এই বাংলা সেই 10.5 থেকে নেমে 5.5% চলে এসছে। একদিন ভারতবর্ষের মানুষের মাথা পিছু যত গড় আয় ছিল, তার থেকে বাংলা 127% এগিয়ে ছিল। আজ ভারতবর্ষের মানুষের যে গড় আয়, সেখান থেকে বাংলা 83% পিছিয়ে গেল। আমরা গরিব হয়ে গেলাম, আমরা গরিব হয়ে গেলাম। মাথা পিছু মানুষের আয় কমে গেল, আমাদের শিল্প শেষ হয়ে গেল। এই রাজ্যে কোনো শিল্প হয়নি। এই রাজ্যের শিল্পকে গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু নিয়ে চলে যায়। আজকে ভারতবর্ষের 5টা রাজ্য, দক্ষিণের 5টা রাজ্য এক এক করে বলছি, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, তারা সবাই, মহারাষ্ট্র, তারা পরপর সব এগিয়ে চলেছে, আমরা পিছনের সারিতে। আপনি এখন কি বলবেন? আপনি বলবেন আপনি তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, আমি তো আবাস যোজনার টাকা দিচ্ছি। জেনে রাখুন, আমি কয়েকদিন আগে ঝাড়খণ্ডে ভোট করে এসেছি, সেখানে আমাদের বোন আম্বাও আছে। সেখানটা আমাদের সরকার, জেএম এবং কংগ্রেসের সরকার। সেখানে প্রত্যেকটা মহিলাকে প্রতি মাসে দেওয়া হয় কত জানেন? 2,500 টাকা। সেখানে 200 ইউনিট বিদ্যুৎ মুফতে দেওয়া হয়। সেখানে একটা কৃষক 1 কুইন্টাল ধান বেচে 3200 টাকা কুইন্টালে। চলে যান কংগ্রেস শাসিত রাজ্য তেলেঙ্গানা, সেখানে একটা পরিবারকে গৃহ নির্মাণের জন্য টাকা দেওয়া হয় 5 লাখ। চলে যান কর্ণাটক, সেখানে একটা গরিব পরিবারকে গৃহ নির্মাণের জন্য দেওয়া হয় 3.5 লাখ। আরো কি কি দেওয়া হয় জানেন? আরো কি কি দেওয়া হয় জানেন? বেকার ভাতা দেওয়া হয়। আজকে কর্ণাটকে বেকার ভাতা দেওয়া হয় যারা ডিগ্রিধারী 3,000, যারা ডিগ্রি নাই, ডিপ্লোমাধারী 1,500।